राधिका माधवासं प्राप्तवश्य पुष्पदिपया श्रीविजयगभूष्य संप्रजन्मैरभाई मामनुधीष्य परदुःखदुःखी सनातनं संप्रभुमाश्रयामि आगदां स्नानं श्रीरङ्गाति पुनः पुनः श्रीमत्रूपपदां जिनीशयं वञ्चाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्यैव परिजानां पावनेभ्यो कृष्णविभो नमो महावदन्नाय कृष्णप्रेमपुराते कृष्णाय कृष्णचैतन्य नाम्ने गौरकृष्णे पूर्णानन्दलीलामय विग्रहाय हेमाभदिव्याक्षविसुन्दराय तस्मै महाप्रेमरसप्रदाय चैतन्यचन्द्राय नमो नमः अजानुलम्बितभुजौ कनकावदातु सङ्कीर्तनैकवितरौ कमलायताक्षु विश्वम्भरौ प्रियवरविन्दधर्मपालौ वन्दे जगत्प्रियकरुणावतारौ नन्मीढ्यतया प्रभुक्षितविदम्बराय पुण्यावदंशपुरिपेक्षलसङ्खाय वन्यासदे कवलविष्टविशाले लक्ष्मश्रीनिरुपदे चतुर्भुजाय श्यामां हिरण्यपरिधिं वनवल्लभरो दासुप्रवालनप्रवेश मनोव्रतांसि विन्यास्तहस्तमितरेण धुनानविजन् कर्णत्कलालकपोलं खारुः मदहाप्रियं कर्णयकर्णिकारं बिभ्रद्वासः कनकपतीशं वैजयन्तीं च मालां रन्ध्रावेणुगधर्षुधया पूरयन् गोपवृन्दैः वृन्दारण्यं सपदरमणं प्राविशद्गीतशीतिः मय्यजय गङ्गं दीनबन्धुगम्बा रुचिर्हना भवत्प्रकाशिगन्नाममास्ति विपदति शतकोटिनिर्भरङ्गानुबन्ध तदपि कीलपयदस्तु यतीशापति रसवलीतमृगाक्षिमौलिमणिकलुषि प्रमुदितं लभैरि प्रेमवापि मदानि गजवदभिषभानुपुण्यदिवानुपुण्यि स्वापयति निजदाशिराधिकामं तमादिदेवं करुणनिदानं तमागमनं श्रीदावतारं पपार संसार समुद्र सेतु भजामहे भागवतम्
यंत्रदयन्तम् अनुपेतमपि सुविष्टम् दैवायन विरहकाचरया विहाय पुत्रेति तन्मयतया सर्वोभिने दुष्टम् सर्वं हृदयं मानसि निन्दाय तुलसीदेव्याय केशवस्य विष्णुभक्तिप्रदीपे विशुद्धसत्यम् मुखां करोति वाचालं पुंसं लङ्घयते गिरिं यत्कृपास्तमं वन्दे श्रीगुरुं श्रीकृष्ण चैतन्य प्रभु नित्यानन्द श्री अद्वैत श्री गदाधर शिवाचार्य श्री गौर भक्तवृंद हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे। नमस्ते नरसिंहाय प्रह्लादल्लभै हिरण्यकशिपुर्भक्षशिलाय नारायण नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं वैष्णवीं না নিচে দেয়া হয় না, নিচে একটা দিয়ে দিই, এখানে একটা দিয়ে দিচ্ছি আর নিচে একটা দিয়ে দিচ্ছি। জয় জয় শ্রী গুরু মহারাজ। श्री शांति पूर्णिमा में भगवान कृष्ण बलराम বললেন, হে গুরুদেব, আমাদের তো বিদ্যা অধ্যয়ন হয়ে গেছে, আমরা সমাবর্তন করব, গুরু দক্ষিণা তো আপনাকে কি দক্ষিণা দেব আপনি কৃপাপূর্বক প্রকাশ করেন। আমার শান্তিপুরী মুনি
প্রিয় কর্মীকে জিজ্ঞাসা করে রামকৃষ্ণ তো স্বয়ং ভগবানেরা সব কিছু তো দিতে পারে, তো কি চাইবো বলো তো? গুরু দক্ষিণা এইরকম শিষ্য পাওয়াটা তো বড় একটা দক্ষিণা। তারপরে তিনি বলছেন কি দক্ষিণা নিতে হবে। তাহলে কি দক্ষিণা নেব? তার স্ত্রী বললেন আমার একটি পুত্র উঠে কি বলে স্নান করতে গিয়েছিলাম সমুদ্রে, প্রভাস কিন্তু স্নান করতে গেছে। হ্যাঁ সমুদ্র নেই, সমুদ্র থেকে সোমনাথের মন্দির না, জ্যোতির্লিঙ্গ সমুদ্র। প্রভাস তীর্থ হচ্ছে সমুদ্র। যে তীর্থের স্নানটা সমুদ্র ঢেউয়েতে আমার একটি সন্তানকে নিয়ে পালিয়ে গেছে। সেই সন্তানটি এনে দিলে তাহলে আমাদের ঠিক দক্ষিণা হবে। অতঃপর অসীম পরাক্রমশালী মহারথ গোবিন্দ এবং বলরাম দুজনেই তাই হোক এই বলে রথে আলো করে সমুদ্র তীরে চলতে ক্ষণকাল সমুদ্র তীরে বসে রয়ে যায়। সমুদ্র জানতে পারলেন যে ভগবান রাম আর গোবিন্দ এসেছে। পূজার দ্রব্যাদি হস্তে দিয়ে সমুদ্র থেকে উত্থিত হয়ে রামকৃষ্ণ চরণের সমর্থন। মাহ ভগবান আসু কুরুপুত্র প্রদীয়তাম ত্বয়া প্রক্ত বালক মহা। তাহার ভগবান সমুদ্র হে সমুদ্র মহাতরঙ্গ, তুমি তোমার তরঙ্গের দ্বারা আমাদের গুরুপুত্রকে এই প্রভাসে হরণ করেছ, ত্রাস করেছ। সম্প্রতি ওই গুরুপুত্রকে আমাদের দান করে কি সমুদ্র ভার না চাহর্ষমহং দেবদত্তং পঞ্চজন মহান অন্তর্জলচর কৃষ্ণ শঙ্খরূপ ধরুষ্ণ। সমুদ্র বললেন হে দেব, হে কৃষ্ণ, আমি তোমার পুত্রকে হরণ করি না। আমার জলের মধ্যে পঞ্চজন নামক এক অসুর আছে, সেই মহাদৈত্য বর্তমানে সেই হরণ করেছিল। আজকে তেনা ভিন্নাম তচ্ছুত্রা সত্তরং প্রভু জলমাবিশ্বতং হত্যা না পশ্চাৎ ভগব। শুনেই কৃষ্ণ রাম জলের মধ্যে চলে গিয়েছি, শঙ্খকে দেখে তাকে হত্যা করে। তার পেটের মধ্যে পুরুষটাকে অনুসরণে সেখানে নেই। তখন তার প্রভবাং শঙ্খমাদায় প্রথমাগমত তত সংযমনি নাম যমস্য দৈতাম পুরী। তখন তার মধ্যে খুঁজলেন, কোথাও তার গুরুপুত্র নেই। তাহলে তখন চিন্তা করেন তাহলে গুরুপুত্র সংযমনী পুরীতে দমপুরী যাচ্ছে। এই চিন্তা করে তৎপ্রভব শঙ্খমাদায় সেই যে পাঞ্চজন্যের মধ্য থেকে একটি শঙ্খ করে ছোট শঙ্খ, সেইটি তিনি নিয়ে চলে এলেন, যার নাম পাঞ্চজন্য শঙ্খ। পঞ্চজন সম্বন্ধে পাঞ্চজন্য শঙ্খ নিয়ে ভগবান চলে এলেন। ভাগ্য আছে তার সম্পর্কে হাতে নিলেন কৃষ্ণ। জনং শঙ্কর প্রথম সহ ফলায়ুধ শঙ্খ নির্ধার মা কর্ণ প্রজা সংযম প্রজা সংযমকারী যমরাজ সেখানে গিয়ে শঙ্খ সেই পাঞ্চজন্য শঙ্খের ধ্বনি করে, শঙ্কর ধ্বনি শ্রবণ করে
তখন প্রজা সংক্রমণ যে যমরাজ, তাহলে এই শঙ্খ তো যাকে যায় তার নয়, শঙ্খ তো স্বয়ং ভগবানের শঙ্খ শোনা যাচ্ছে, সঙ্গে সঙ্গে বেরিয়ে স্বপর্যা মহাতিম চক্রে ভক্তিম উবাচ বনত কৃষ্ণ সর্বভূতা সয়ালয়ম লীলা মনুষ্য বিষ্ণু যুয়ব করবামতি তব স্বপর্যা মহাতিম চক্রে ভক্তি করুন। যমরাজ নিজে পার্শ্বদ সহ কথা বসে বেরিয়েছে ভগবানের প্রচুর সম্মান এবং সেবাদি করে। ওই বলছেন উপাস অবনত কৃষ্ণ, অতি অবনত হয়ে কৃষ্ণকে নিবেদন করি। এ সর্বভূতা সয়ালয়, সর্বভূতের আশ্রয় রূপে বিশ্ব তার যে আশ্রয়, সর্বভূতা সয়ালম আলয়ম লীলা মনুষ্য বিগ্রহ বিষ্ণু, লীলাপূর্বক এই মনুষ্য বিগ্রহ ধারণ করেছেন। উভয়ের করবা এই আপনারা উভয়ে লীলার্থে এই মূর্তি ধারণ করেছেন। আপনারা বিশ্বের মূল কারণ, আপনি আদেশ করুন আমি কি করব। শ্রী ভগবান বাস গুরুপুত্র ইহানি নিজ কর্ম নিবন্ধন আনয়স্ব মহারাজ পুরস্কৃত। ভগবান বলে, হে যমরাজ, আপনি আমার আজ্ঞানুবর্তী হয়ে আমার গুরুপুত্রের কর্মবন্ধন অনুযায়ী তার সমুদ্রে মৃত্যু হয়েছে। অতএব নিজ কর্ম একটু জম পুজো তোমার এখানে আনিত, তা আমার হস্তে সেই গুরুপুত্রকে প্রদান করুন। তথেতি তেন উপনীতং যদুত্তম যদুত্তমং त्यक्त्वा सा गुरवे भूयो विनिश्रेति प्रमुच्यते। যমরাজ তথাস্তু, তারই যে আত্মা রয়েছে ওখানে জমপুরীতে, তাকে নিয়ে এসে সমুদ্র ভগবান স্পর্শ মাত্রই সেই যতদিন হইল সেই ক্ষেত্রটা শরীর হয়ে গেল সেই গুরুপুত্র। এতদিন তার জন্ম হয়নি, এতদিন তার জন্ম হয়নি না। তখন গুরুদেব প্রত্যাপন গুরু আপনি, তখন গুরুদেব বললেন এইবার বল প্রার্থনা করুন। গুরু আজ সম্মাক সম্পাদিত বৎস ভবদ্ভ্যাং দুর্নিষ্ক্রিয়া কোনু দুষ্মাৎ বিধো গুরু আমনাম অবশিষ্যতে। এখন গুরুদেব বলছে সম্যক সম্পাদিত বৎস ভবদ্ভ্যাং গুরু নিষ্কৃতি যা তুমি তোমরা সম্যকরূপে প্রতিপাদন করবে। কোন দুষ্মাদ বিধা গুরু, আমার তোমার মতো তোমাদের মতো শিষ্য যে গুরুরা আছে, তোমাদের মতো শিষ্য যে গুরুরা আছে, তার কি না অবশিষ্ট থাকতে পারে প্রাপ্তি, কি না প্রাপ্তি থাকতে পারে, সবই প্রাপ্তি। কোনো কাম অপূর্ণ থাকতে পারে না। গচ্ছাতাং সগৃহং বীর কীর্তি বা বস্তু পাবন ছন্দেন সাজাত যামনি ভবর্ষীয় পরত্তচ। বলছেন গচ্ছা তাং সগৃহং বীর, হে বীর যুগল কৃষ্ণ বলরাম, তোমরা নিজে গৃহে যাও। কীর্তি বামস্তু পাবনি, তোমাদের পবিত্র কীর্তি
সমস্ত বিশ্বে প্রসারিত হোক। ইহলোক পরলোকে বেদশাস্ত্র সকল সর্বদা তোমাদের মধ্যে প্রকাশিত থাকে। গুরু নৈব অনুজ্ঞাত রথে নানি অনিল রঘসা আয়াত সপুরম তাত পর্যন্ত নিরাজনে। এদাদ পরীক্ষিত রামকৃষ্ণ গুরুদেবের এই অনুমতি অনুসারে মেঘ গম্ভীর ধ্বনিযুক্ত বায়ুবেগ রথে আরোহণ পূর্বক নিজ পুরীতে আগমন করল। দিয়েছিল সনন্দন প্রজা সর্বা দৃষ্টা রাম জনার্দন অপশান্ত বহু হানি নষ্টলব্ধ ধনায়। ৬৪ দিন গুরুগৃহে ছিলেন। অতদিন দ্বারকা থেকে চলে গিয়েছেন, এ মথুরা থেকে চলে গেছেন। তিনি অপশান্ত বহুহান বহুদিন দেখতে না পেয়ে নষ্টলব্ধ ধনায় নষ্ট হয়ে কোনো প্রাপ্তি হলে যে প্রকার আনন্দ হয় সেই প্রকার মথুরাবাসী সকলের আনন্দ। কি সুখ আছে। বিষ্ণীনাম প্রবর মন্ত্রী কৃষ্ণাদ্বৈত সখা বিশ্ব বৃহস্পতি সাক্ষাৎ উদ্ধব বুদ্ধিসত্তম। সুখদেব গোস্বামী বললেন বিষ্ণীনাম প্রবর মন্ত্রী কৃষ্ণাদ্বৈত। বিষ্ণুর শ্রেষ্ঠ হচ্ছে বিষ্ণু বংশে প্রবর এবং মন্ত্রী, আর কৃষ্ণের দ্বৈত অত্যন্ত প্রিয় সখা হচ্ছে উদ্ধব। জ্ঞাতি এবং মন্ত্রী বিষ্ণু যাদবদের মন্ত্রী মহাবুদ্ধি। কেন? শিষ্য বৃহস্পতি। বৃহস্পতি শিষ্য উদ্ধব কবে হল? পূর্বে তিনি বসু ছিলেন। বসু ছিল বৃহস্পতি শিষ্য, দেবতা। বৃহস্পতি দেবতাগণের গুরু, এই জন্যে বৃহস্পতি শিষ্য। এখন উদ্ধবকে বৃহস্পতি শিষ্য হবে। এখন তো মানব, তিনি মানব লোকে এসেছেন। পূর্বে ছিলেন বৃহস্পতি শিষ্য। নিজের ইচ্ছেগ্রস্ত ব্রজবাসী মানে দুঃখ স্মরণ করে ওই দুঃখ দ্বারা নিজের ব্যাকুল হয়ে দুঃখহারী কৃষ্ণ সংবাদ ব্রজে পাঠাবার জন্য সেই ব্রজবাসী মানে সর্বোৎকৃষ্ট প্রেম জগতে প্রচার করবার জন্য মথুরাপুরীতে কে এমন যোগ্য ব্যক্তি আছেন যিনি নিশ্চয়ই ব্রজবাসী বলেন সেই প্রেমের মাধুর্য, সেই মাধুর্য সুধা সমুদ্রে সাঁতার দিতে পারবে। এমন যাহার সহস্র তপস্যা আছে, এইরূপ ব্যক্তি আছে কি? ইহা স্বয়ং ভগবান বিবেচনা করে। এই সমগ্র সেই সময় অকস্মাৎ শ্রী উদ্ধব মহাশয় আসতে দেখলেন। পূর্বচিন্তিত কার্যের সহায়ক জেনে উদ্ধবের পরিচয় জানাইবার জন্য শ্রী সুখদেব বললেন, উদ্ধব মহাশয় বাক্য আচরণাদির দ্বারা যদুবংশ সকলের মাননীয়, খুব বুদ্ধিমান, গম্ভীর ব্যক্তি, খুব পণ্ডিত, শ্রেষ্ঠ। ব্রজতে এসে এই উদ্ধব ব্রজবাসী মানে প্রেম পরিবারটি অনুভব করে নন্দ যশোদা গোপীগণের প্রেম সৌভাগ্যের উৎকর্ষতা মধুপুরীতে সে তার থেকে সহস্র গুণ বলবেন। সে সকল দাদা সকল যাদব ব্রজবাসী মানে প্রেমের প্রতি বিশ্বাস লাগবে। এই জন্যে একজন দামি লোককে পাঠাতে হবে, তার মুখ দ্বারা
ব্রজের যে প্রেম, ব্রজবাসীগণের কৃষ্ণের প্রতি যে প্রেম, সেটা অন্তত ব্রজবাসীগণের কথা যদি কোনো যাদবের মুখে যদি প্রচার করা যায়, যাদবগণ যারা সমৃদ্ধ জানে, সেই রকম শ্রেষ্ঠ ব্যক্তি একজন দরকার। মধুকুটিরে যা যাদবগণ পরমেশ্বরকে পুত্রকে পেয়েছে, এমন দেবকী বসুদেবের সৌভাগ্য প্রেমকে সর্বোৎকৃষ্ট মনে করে, হ্যাঁ, এই উদ্ধবকে পাঠানোর জন্য কৃষ্ণ ইচ্ছা করে। উদ্ধব মহাশয় মন্ত্রী ব্রজবাসীগণের সান্ত্বনার যে মন্ত্রণার দ্বারা সম্ভব হবে সে বিষয়ে অভিজ্ঞ, কৃষ্ণের দৈত্য এবং বল্লভ, এই কারণে ব্রজপ্রেমের সুধা পান করতে যোগ্য। শ্রীকৃষ্ণের সখা অর্থাৎ ব্রজভূমিতে সুবলের ন্যায় মধুর রসে সংলাপ করতে অভিজ্ঞ। অভিজ্ঞ হৃদয় হতে উৎপন্ন ভাষার দ্বারা কৃষ্ণ হতেও অধিক বুদ্ধি সম্পন্ন। শ্রী উদ্ধব আমার হতে বিন্দুমাত্র কম নয়, অতএব কৃষ্ণতুল্য হেতু কৃষ্ণের প্রতিমূর্তি উদ্ধব, শ্রীকৃষ্ণের দ্রুত কার্য উত্তম রূপে সম্পন্ন। বলা হলে কৃষ্ণ হতে অধিক বুদ্ধি সম্পন্ন। হ্যাঁ, কৃষ্ণ হতে অধিক বুদ্ধি সম্পন্ন। সুবলের ন্যায় মধুর রসে সংলাপ করতে অভিন্ন হৃদয় হতে উৎপন্ন ভাষা দ্বারা শ্রীকৃষ্ণ হতে অধিক বুদ্ধি সম্পন্ন, সেটা কৃষ্ণ নিজেই বলছে যে আমার থেকে অধিক। কৃষ্ণ গৌরবে বলতে পারে কৃষ্ণের উপরে অধিক বুদ্ধি কাজ করে। কৃষ্ণ থেকে অধিক বুদ্ধি না, অধিক বুদ্ধি তাদের সান্ত্বনা প্রদান করবার যোগ্য, ওই জন্য অধিক বুদ্ধি সম্পন্ন নিজে বলছে। কৃষ্ণের নিজের কথা, এটা তৃতীয় স্কন্ধে বলছে। উদ্ধব আমার হতে বিন্দুমাত্র কম নয়, হ্যাঁ, এ কথা বলা আছে। আর একটা যে দেখতে ঠিক কৃষ্ণের, সেরকম বর্ণ, সেরকম চেহারা, সব কিছু কৃষ্ণের তুল্য হেতু কৃষ্ণ প্রতিমূর্তি উদ্ধব প্রত্যেক শ্রীকৃষ্ণের দ্রুত কার্য উত্তমরূপে সম্পন্ন। এই জন্য বৃহস্পতি সাক্ষাৎ শিষ্য ইহার বুদ্ধি অত্যন্ত তীক্ষ্ণতা দেখে দেবগুরু স্বয়ং একে সর্বশাস্ত্র অধ্যয়ন করি, কিন্তু একটি শাস্ত্র বৃহস্পতিরও অভিজ্ঞতা না থাকে, কিঞ্চিত ন্যূনতা এই উদ্ধবের আছে। কিন্তু একটি বিষয়ের ন্যূনতা আছে, কৃষ্ণ জানে, সেই বিষয়টি পূর্ণ করবার জন্য ব্রজে পাঠাচ্ছে। বিষয়টি সর্বমুক্তোত্তম কৃষ্ণ বশীকারক প্রেম। সেই প্রেম শাস্ত্র এই উদ্ধবকে কৃষ্ণ প্রিয়তম ভেবে ব্রজে গোপীগণই তাদের অধ্যয়ন করাইবেন। গোপীগণই এদের উদ্ধবকে সেই প্রেম শাস্ত্রটা পড়াবে, যেটা নাকি বৃহস্পতি পড়াতে না। বুদ্ধিসত্তা অর্থাৎ বুদ্ধি অতিশয় বুদ্ধিমান বলে এই ব্রজ প্রেম শাস্ত্র ধারণের যোগ্য ভেবে একে কৃষ্ণ নির্জনের পট্টমহিষী সভায় ব্রজপ্রেম শাস্ত্রই ব্যাখ্যা করাবেন। তাই শুনে মহর্ষিগণ বলবেন যে ব্রজ স্ত্রীগণ যাহা বাঞ্ছা করেছিল, পুলিন্দ রমণীগণ তাহার তৃণগুল্ম হইলেও শ্রীকৃষ্ণের চরণ কুমকুম লাভ করেছিল। গোচারণকালে গোপগণ যে মহাত্মার চরণ স্পর্শ পেয়েছিল, সেই গদাধরের চরণ রেণু ব্যতীত অন্য কিছুই চাইনি। এই ভক্তি দ্বারা পট্টমহিষীগণ অভিলাষ করবেন। এই উদ্ধব বসুদেবের ভ্রাতা দেবভাগ, দেবভাগের পুত্র মহাভাগ। তাহলে ভাই কৃষ্ণের ভ্রাতা, বসুদেবের ভ্রাতা দেবভাগের পুত্র, হ্যাঁ, কাকার ছেলে, ঘোড়ার পরে। এই জন্য দাদা দেবভাগ, ইহাই হরিবংশে বলা হয়েছে। দেবভাগের পুত্র উদ্ধব মহাভাগ জন্মিয়েছিলেন, শ্রী নন্দ মহারাজ এই মহাভাগ নামে ইহাকে সম্বোধন করেছে। তো
তমাহ ভগবান কৃষ্ণ ভক্তমে কাঞ্চিকম কঠি গৃহীতা পানিনা পানি প্রপন্নাতি হরো হরি। ভগবান তখন অতি প্রিয় একান্ত ভক্ত, একান্তে কঠিন তাকে হাত ধরে, হাতে হাত রেখে প্রপন্নে আত্মী হরজ ভগবান বিভক্ত উঠে বস্ত্র ধারণ করে বসে গচ্ছাবং ব্রজং সৌম্য পিতৃণ পিতৃমা ভগ গোপীনা মদ বিয়োগাধীন মদ সন্দেশে বিমোষ। বলছেন হে উদ্ধব, হে সৌম্য, শ্রীকৃষ্ণ ব্রজে যা। পিতৃণ পিতৃমা আমার পিতা মাতার অত্যন্ত প্রীতি দান করেন যাও। গোপীনাম মদবিয়োগ আধীন, গোপীগণ আমার বিয়োগরূপে ব্যাধি, সেই ব্যাধি মদ সন্দেশেই বিমর্ষ। আমার খবর সন্দেশ আমার কথা সব তাদের শুনিয়ে তাদের সেই যে বিরহ ব্যাধি তুমি চিকিৎসা যাও। তা মন মনস্কা মদ প্রাণা মদর্থে তত্ত্বহিকা মামেব দ্বৈতম কৃষ্ণ মাত্মানং মনসাগতা বিতপ্তা লোকধর্মস্ব মদর্থে তা বিবর্মঃ। তা মনস্কা মদ প্রাণা মদর্থে তত্ত্ব, তারা মনমনা গোপীগণ আমার প্রতি চিত্ত সমর্পণ করে দিয়েছে। আমি তাদের প্রাণ স্বরূপ, তারা আমার জন্য পতি পুত্রাদি পরীক্ষা করে মনের দ্বারা আমাকে প্রিয়তম আত্মারূপে নিশ্চয় করেছে। যারা আমার জন্যে ইহলোকের যাবতীয় লোকধর্ম পরিত্যাগ করে, আমি তাদের ভরণ করে থাকি। যারা লোকধর্ম পিতা মাতার সেবা, দেব দশের সেবা, দেব দেবীর সেবা, এই সমস্ত ছেড়ে দিয়ে যারা কেবলমাত্র আমারই আরাধনা করে, আমার জন্য সব ত্যাগ করে, আমি তাদের সম্পূর্ণ ভরণ করি। আমরা তার প্রমাণ। আমরা বাহ্যিক ত্যাগ তো করেছি, অন্তরে করি না। বাহ্যিক ত্যাগ করি, তার জন্য আমাদের পালন করছি। ভগবান আমাদের সর্বদাই পালন করছে, আমরা নিজেরাই তো প্রত্যক্ষ অনুভব করছি। ভগবান পালন করে। আমি তাদের নিজে কথায় নিজে বলছিলাম, যে তত্ত্ব লোকধর্মার্থ মদার্থে, এই লোকধর্ম যারা আমার জন্য ত্যাগ করে তার বিভর্ম হম, আমি যে বিশেষ বিবরণ যারা আমার জন্য একটা স্বাভাবিক কথা। জাগতিক কোনো লোকের যদি সে যদি ত্যাগ করে সব কারো আশ্রয় নেই, তাকে সে নিশ্চয় পালন করে। জগতে দেখা যায় তার আশ্রয় নেই, সব ছেড়ে দিয়েছে, সে তখন পালন করে। ভগবান করবে না, এটা কি আসবে? ভগবান তো করবেই। ময়িকাপ্রশান্তে দূরস্তে গোকুলস্য়া স্মরন্তি অঙ্গবিদ্ধন্তি বিরহোৎকণ্ঠা বিহরা। হে উদ্ধব, আমি তাদের যাবতীয় প্রিয় বিষয় সকলের মনে প্রতিক্রিয়া। জগতে যত রকম প্রিয় বস্তু থাকতে পারে, গোপীগণের যত প্রিয় বস্তু আছে তার মধ্যে শ্রেষ্ঠ আছে আমি। আমাকে দূরে অবস্থান করছি বলে গোকুলের রমণীগণ আমাকে চিন্তা করতে করতে বিরহজন্ত উৎকণ্ঠায় বিরহে মূর্ছিত হয়ে আছে। অতএব সেই জন্যে শুদ্ধা মহাশয় প্রশ্ন করতে পারে, ব্রজবাসীদিকে যদি তুমি মন প্রাণ আদি শ্রেষ্ঠ আত্মা ও পরমাত্মা হও, তাহলে তাহারা কি কারণ এই মথুরায় আসছে না?
মথুরায় তো চলে আসতে পারে, তিনি চলে এসেছে। মথুরা আসতে পারে, লজ্জাই বা থাকতে কি করিয়া পাচ্ছেন? তার উত্তর কৃষ্ণ। তারা নিশ্চয়ই গোকুলবাসী গোপীগণ গুঞ্জা, গৈরিক ধাতু, মুরলী, ময়ূর ইত্যাদি অলঙ্কারের দ্বারা ভূষিত গোপনে আমার সহিত সেই গোকুলেই নিবাস করতে মনে ইচ্ছা প্রাপ্ত। আমার প্রতি এখানে আনতে অনিচ্ছুক, কিভাবে এখানে যদি বুঝতে তারা আসতে পারবেন? যাই ভাবা কেন তারা আসতে পারছে না, কেন একদিনও কেন আসে না? তার কারণ কি? তার কারণ হচ্ছে কৃষ্ণকে ব্রজভূমি, গৌরী ধাতু, ময়ূরপুচ্ছ, বনমালা এইসব বিভূষিত যে কৃষ্ণ, তাকে দেখতে চান। হাতি ঘোড়া রথ কি বিরাট আকাশ কলসি, পাকা বাড়ি, এইসব দেখতে তারা ইচ্ছুক। কৃষ্ণের সঙ্গে একটা অমাননীয়, কৃষ্ণের সঙ্গে মানা হচ্ছে একমাত্র এখানে বৃন্দাবনের যে বিশাল রেণু, ধরা, বনমালা, ময়ূরপুচ্ছ এইসব যুক্ত যে কৃষ্ণ, সেইটি দেখতে তারা ইহাই ভাবাত্ম। অতঃপর যত কিছু প্রিয় বস্তু আছে তার মধ্যে প্রিয়তম আমি, ভগবান কৃষ্ণই। আমি দূরে থাকলে এই সকল প্রিয় মমতাস্পদ, তার থেকে অধিক অহংকারস্পদ আত্মা প্রিয়তম। তাও যদি একজনের বহু সম্ভব হয়, তাহলে তাদের মধ্যে কোটি প্রিয়তম আমি। যদি আত্মকোটি হতেও কোনো পদার্থ প্রিয় হয়, আত্মার থেকে কোটি গুণ প্রিয় পদার্থ হয়, তাদের মধ্যেও অতি প্রিয় আমি। এইরূপ আমি দূরে আছি, অতএব আমার দ্বারা গোপীগণ বিমোহ প্রাপ্ত হয়েছে। এই মূর্ছা সাধারণ মূর্ছা প্রাপ্ত নয়, বিশিষ্ট মূর্ছা প্রাপ্ত হয়েছে। আমারই অচিন্ত শক্তি দ্বারা বেঁচে আছে, নাহলে এই বিচ্ছেদে বেঁচে থাকার কথা নয়। শক্তি থাকলে আমারই অচিন্ত শক্তি দ্বারা বেঁচে আছে, তুমি তো বাঁচার মতো থাকতে পারছে না, এই হচ্ছে ভালো ভাবা। ধারান্ত অতি কৃষ্ণেন প্রায় প্রাণান অসংখ্যন প্রত্যাগমন সন্দেহ সেই বল্লভে মদাতি। এখন তারা সেই গোপীগণ, আমি গোকুল থেকে আসবার সময় তাদের নিকট কথা যে আর আসছে, আমি শীঘ্র আসছি, এই কথাটা বলে দিয়েছি। তারা ওই কথাটার উপরে বেঁচে আছে। কৃষ্ণ যখন আমাকে বলেছে আমি আসছি, তাহলে কৃষ্ণ আসছে। এই জন্যে তারা প্রত্যাগমন সন্দেশ এই বল্লভূমি বলেন, আমি যে আবার যাব, এই সন্দেশটি তুমি দিয়েছ এবং তাদের প্রবদান করেছ। এসো, অতি কষ্টে আমার প্রাপ্তির আশায় তাদের প্রাণ ধারণী, অতি কষ্ট। প্রাণ ত্যাগ কিন্তু সহজেই। প্রশ্ন হতে পারে কি আমার কি প্রকারে প্রাণ ধারণ করেছে? প্রাণ ত্যাগ করতে কতটুকু সময় লাগে? অনায়াসে প্রাণ ত্যাগ করা যায়। তারা প্রাণ ত্যাগ করতে পারছে না কেন? এই উত্তরে বলছে প্রত্যাগমন গোকুল হতে বাসবার কালে আমি শীঘ্র আসবো, এই প্রত্যাগমন সন্দেহ, এই আশাই তাদের প্রাণ ধারণ করে। অতএব আমার প্রাপ্তি আশাই মহাবলবতী। প্রাণ পর্যন্ত প্রাণ নির্গত হয়ে যেতে ইচ্ছা করলেও তাদের প্রাণকে বেঁধে রেখেছে এইটা আমার আশা। উদ্ধব আশা প্রশ্ন করছেন, তাহারা তোমার কে হয়? তার উত্তরে শ্রীকৃষ্ণ বলছেন, তারা আমার প্রেয়সী গোপী, অর্থাৎ যদিও আমার গোপগণেরই স্ত্রী, তাহা হইলেও আমারই। তাদের মহামাধুর্যময় রূপরস গন্ধ শব্দ স্পর্শাদি সম্বন্ধে লেশও তাদের প্রতিগণ স্বপ্নেও পায় না। কিন্তু এরা আমার ভাগ্যাই। এই অভিমান মাত্র এই প্রতিমন্য গোপগণের আছে। অতএব রসশক্তির দ্বারাই নিজরস পুষ্টির জন্যই
অনাদিকাল হতেই নিত্য পরকীয়াভাবে বিভাজিত হয়ে তাহাদিওকে রাখি। অতএব তাহলে তারা আমার ভোগ্যা আমারই অটে মদাত্মিকা, আমার সর্বশক্তি আল্লাহ যিনি মহাসার প্রেম ব্যক্তি হেতু আমার সর্বভূতা হয়েও সর্বকৃষ্ট হলাদিও আমার হয়, আমাকে আকর্ষণ করতে সমর্থ। অতএব আমি আত্মারাম হলেও তাদের সহিত রমণ সুখ আমার অধিক হয়। অতএব আমার আত্মা হলেও তাদের অধিক অনুকম্পার পাচ্ছি। এই অনুকম্পার্থে কি করতে হয়েছে? শ্লেষ অর্থাৎ একটি অর্থে আমার আত্মা অর্থাৎ মন যাদিকে সহিত রমণার্থী, আনন্দ লাভের আনন্দ প্রার্থী, সেই গোপীগণ আমাকেও সেইরূপ অর্থাৎ আত্মা রমণার্থী, যারা সেই আমার সম্ভব লজ্ঞা বলিয়া মদিয়া আমার তারা অর্থাৎ গোপীগণ তিনি তো কায় এতে গোবিন্দ স্তোত্রতে বলছে। ঈশ্বরটা যে আনন্দ চিন্ময় রস ভাবি যাবি স্থাবির যে নিজ রূপ তয়া করা গোলকে বহন নিকষাত্ম অখিলাত্মভূত গোবিন্দমান শঙ্কর। আনন্দ চিন্ময় রস ভাবি ভাবি, আনন্দ চিন্ময়, আনন্দ জ্ঞানময়, চিন মানে জ্ঞান, আনন্দ জ্ঞানময়, আনন্দ চিন্ময় রস। কিরকম রস? জড় রস নয়, আনন্দ চিন্ময় রস। এইটা ধারণ করতে হবে। আনন্দ কি? চিন্ময় মানে জ্ঞানময়। জড়ময় রস জড় সংস্পর্শে, জড় স্পর্শেতে সে একটা রসের সৃষ্টি। রূপ হোক, রস হোক, গন্ধ হোক, স্পর্শ হোক, যাক চোখ বন্ধ হয়ে যাচ্ছে নাকি? ভালো করে তাকিয়ে শোনো তোমাকে, চোখ বন্ধ করে না। আনন্দ চিন্ময় রস, রসটা হচ্ছে আনন্দ। কিরকম আনন্দ? চিন্ময় রস। কিরকম চিন্ময়? চিৎ মানে চিৎ, চিৎ মানে জ্ঞান। রসটা জ্ঞানময়, জড়ময়। আমাদের এখানে ধারণা চোখের সঙ্গে চোখের সংস্পর্শ হলে রস হয়, কানের সঙ্গে শব্দের রস, নাকের সঙ্গে গন্ধের সঙ্গে ঘর্ষণ রস, জিয়ার সঙ্গে রসে ঘর্ষণ হলে স্বাদ, চামড়ার সঙ্গে চামড়ার স্পর্শ হলে রস, জড় রস। চিন্ময় রসটা জানা জ্ঞানের সঙ্গে জ্ঞানের সংস্পর্শ সেটা হয়তো চিন্ময় রস। ভগবানের যে রস, গোপীদের যে রস, চিন্ময় রস। ইন্দ্রিয়ের কোনো সম্পর্ক নেই, ইন্দ্রিয় সম্পর্কজনিত রস সেখানে নেই। যদিও রস বোঝাতে গেলে এইখানে এই ভাষাগুলো প্রয়োগ হয়েছে এখানে, কিন্তু এই ভাষার এই কাজ নেই, হতে পারে না। সেই জন্য আনন্দ চিন্ময় রস ভাবি, আনন্দ চিন্ময় যে রস সেইটা ভাবিত বিশেষরূপে প্রকাশিত, ভাবিত প্রকাশিত, বিশেষরূপে সেটা প্রকাশিত। রস ভাবি তাভি, তাভি মানে গোপীভি। আনন্দ চিন্ময় রস প্রতিভাবি তাভি, প্রতিভাবিত যাদের আছে তাভি সেই গোপীগণ। স্থাপিত যে নিজ রূপ, সেই যে রসটা আনন্দ চিন্ময় রস ভাবি তাভি, সেই যে রসগুলিকে ভগবান প্রতিভাবিত করেছে, প্রকাশ করেছে। স্থাপিত যে নিজ রূপ, স্থাপিত তিনি স্থাপন করলেন,
সেই রসটা তথা নিজ রূপক। নিজ রূপ কি? রাধারানী। স্বাধীন জৈব নিজ রূপক। আর কোথায় তয়া কলারি, তার যে কলা সখী মঞ্জরী, সখী মঞ্জরী গণের মধ্যে সেইটা আবদ্ধ। কৃষ্ণই আনন্দ চিন্ময় রসে বিভাজিত করেছেন রাধারানীকে এবং তার সখীগণ সবাইকে কৃষ্ণ সেই রসটা দিয়েছে। স্বাধীন জৈব নিজ রূপক তয়া কলা গোলকাদি গোলকেব নিজ ধাম নিয়ে না গোলকাদি নাম নিয়ে নিবসত্ব, গোলকাদি নিবসত্ব খেলাত্মন, সেইটা গোলকেতে নিত্য অবস্থান। গোলকেতে যিনি আনন্দ চিহ্ন রসভাবী তাবি স্থাপিত দেবের তয়া করা গোলকেব নিবসত্ব অখিলাত্মভূত, অখিল আত্মা আত্মা স্বরূপ। অখিল যত আত্মা আছে বিশ্বে তার স্বরূপ তিনি। হ্যাঁ, অখিল আত্মা স্বরূপ গোবিন্দ মহাবিভূ স্বরূপ, সেই গোবিন্দ। আর আনন্দ চিন্ময় রস, সেটা কোনো জড় রস নয়। জড় যে জড়ে জড়ে স্পর্শে যে রস হয়, এই রসের কোনো সম্পর্ক সেইটা ইত্যুক্ত ইত্যুক্ত উদ্ধব রাজ সঙ্গে সংভূতুরাদিত আদায় রথমাবিহ প্রজয়ৌ নন্দ গোকুলম। সুখদেব গোস্বামী বললেন, হে মহারাজ পরীক্ষিত, ভগবান এইরূপ আদেশ করলে উদ্ধব সাদরে প্রভুর আদেশ গ্রহণ করে রথ যোজনা করে নন্দ গোকুল দৌড়া। প্রাপ্ত নন্দ ব্রজবিস্মান নিম্লোচতি বিভাবসু ছন্ন জানং প্রবিশতান পশুনাং ক্ষুররেণুভি। তিনি প্রাপ্ত নন্দ ব্রজভূমি যখন প্রাপ্ত হলেন উদ্ধব, প্রাপ্ত হয়ে সেই সীমা নন্দ ব্রজন কখন গেল? নিম্লোচতি বিভাবসু, সূর্য যখন অস্তা চলে আসে। ছন্ন জানম প্রবিশতাং, এখন একে তো ব্রজভূমি, আর গরুর পদস্থিত ধুলিতে সবসময় অন্ধকার হয়ে যায়। সেই অন্ধকারের ভিতরে রথটি এসে নন্দদ্বারে যে বসলে কোনো ব্রজবাসী দেখতে পায়। একে তো সন্ধ্যা হয়েছে, তার তো ধুলিতে অন্ধকার আচ্ছন্ন, কেউ দেখতে পায়নি উদ্ধবে যাবে। কেন? প্রতিশতং পশুনার খুঁড়ে নেনু ছন্নে, পশুগণের খুঁড়ে নেনু যে ধুলিতে অন্ধকার হয়ে থাকার জন্য রথটাকে নন্দদ্বারে এসেছে, এটা কোনো ব্রজবাসী চোখে পড়ে। তিনি এসে দেখলেন, কি দেখলেন? বাসি কার্থে অভিযুদ্ধ না নাদিত সুস্মিধীর বিষয় ধাবন্তি ভীষ্ম বাস্বভি ক্রুদ্ধ ভারে সবৎসরা। এসে কি দেখলেন? না গাভীর পিছনে পিছনে যে গাভী যে ঋতুমতী হয়েছে, তার পিছনে পিছনে সব ষাঁড়গুলো ঘুরছে, ছুটাছুটি করছে, বাসুদার্থের অভিযুদ্ধ, পরস্পরে যুদ্ধ করছে। সুস্মিভি বিষয় ধাবন্তি ভীষ্ম বাস্বভি, তেমনি সেই গাভীও দৌড়াচ্ছে এদিক ওদিকে। ক্রুদ্ধ ভারে সবৎসরা, আবার যে বৎস হয়ে গেছে যে গাভী, সে গাভীর উধোভার স্তন ভারে, বিরাট স্তন ভারেতে ছুটে বেড়েছে বাছুরের পিছনে। বাছুর দৌড়াচ্ছে এদিকে, শব্দপ্রসূ বাছুর, সে এদিক ওদিক দৌড়াচ্ছে, গাইগুলো এদিকে দিয়ে দৌড়াচ্ছে, আর দুধগুলো পেচ পেচ করে পড়ছে বৎসের পিছনে দৌড়ে। ইকাশ কথা বিলাং হৃদ্ভি গো বৎসই মণ্ডিতং শীতই গো দহ শব্দভি রবং ধনুনাং নিঃসনে বেনুনাং নিঃসনে। ইকাশ কথা বিরোধভি বিলাংভি বিলাংভি গোবর্ষণী। ইকাশ কথা লাফালাফি করছে বাচ্চাগুলো, সাদা ধবধবে বাচ্চা, আর গো দহন করছে সব গোয়ালারা। তাদের গো দহনের শব্দ ভীষণ মানুষের দিকে শব্দ হয়, শব্দ রবং, আবার বেনুধ্বনি
বালকরা রাখার বালকরা যত যদু বালকগণ সব বংশী ধরে গেছে। গায়ত্রী বিশ্ব কর্মাণি শুভানি বল কৃষ্ণায় সদাঙ্কিতা ভীর গোপী ভীর গোপৈশ্ব সুবিরাজিত। আর শুনলেন গান গাচ্ছে মেয়েরা, হ্যাঁ ব্রজমাইরা গাভী দহন করছে আর গান গাইছে। কি গান গাইছে? বল কৃষ্ণায়। কৃষ্ণ বলরামের যে আচরণগুলি লীলাগুলি সেগুলি সুর করে তারা গান গাইছে। কৃষ্ণ বলয় সদাঙ্কিতা ভীর গোপী ভীর গোপেশ্ব সুবিরাজিত। নিজ নিজ অলঙ্কারের সুসজ্জিত গোপীগণ গোপগণ সজ্জিত হয়ে বিরাজিত হয়ে গেছে। বাহ, কৃষ্ণ যে কথা বলছে তার বিপরীত হিসেবে দেখছে। হ্যাঁ, বিপরীত দেখছে যে তারা মৃতপ্রায়, আমার শোকে তারা খাচ্ছে না, তুমি তাকে একটু প্রবোধ দাও। এ কি দেখলাম? সেসব তো কিছু নেই। সুবিরাজ অগ্নি অর্ক অতিথি গো বিপ্র পিতৃদেব অর্চনামি। তারা কি করছে? অগ্নি সেবা করছে, অতিথি সেবা করছে, গাভী সেবা, বিপ্র সেবা, পিতৃদেবগণে অর্চন করছে। ধূপ দীপস্য মাল্যস্য, ধূপ দীপ মালা গোপবাসই মনোরম। গোপবাসী মনোরম ধূপ দীপাদি দ্বারাই সব পিতৃ গো অতিথি ইত্যাদি সকলে সেবা অর্চনা করছে। সর্বদা পুষ্পিতা বান বিজালি খুলনা দিত। সাথে চতুর্দিকে ফুলে ফুলে ভরে রয়েছে, সব ফুল গাছে বাগান, ফুলের বাগান। সেখানে সব পক্ষী রব করছে, ভ্রমর সব গুঞ্জন করছে ফুলে চতুর্দিকে। আর জলাশয় রয়েছে, সে জলেতে হংস কাদণ্ড বা কিরণই পদ্ম সঞ্জয়িষ্ট মন্দির। সর্বদা পুষ্পিতবন, চতুর্দিকে পুষ্পবন, আর সমস্ত দ্বিজ পক্ষী অলিকুলাদি রব করছে। হংস কারণ্ড, জলে হংস কারণ্ড জলপুকুর, এরা সকলে পদ্মাসণ্ডে পদ্মের মধ্যে ঘুরে বেড়াচ্ছে আর সব সুন্দর শব্দ করছে। এই সব পদ্মাসণ্ডে মণ্ডিত, এই সব দর্শন করছে। হ্যাঁ, দক্ষিণে গিয়ে দর্শন করলে চোদ্দিকে এই করে যখন পৌঁছা যেত, সেই হিসাব দেখলেন। যা যা ভেবে এসেছেন সেটা বিপরীত দেখলেন। বলে কৃষ্ণ বললেন এরা তার বিয়োগাধিতে একদম ডুবে রয়েছে, কিন্তু একটু তার বিপরীত দেখছিল ভাই। রামের বর্ণনা দিচ্ছেন, শ্লোকের মনোভাব যে শোভা দর্শন করি শ্রী ভগবান ইচ্ছায় শক্তির দ্বারা প্রেরিত হয়ে যোগমায়া নির্বেদ বিষাদ দৈন্য আদি সঞ্চারী ভাব শূন্য গৃহকাত কৃষ্ণ বিমুক্ত প্রকাশ প্রযোধানকে আবৃত করে হর্ষ উৎসুক সাফল্য উৎসাহ আদি প্রতি মনোহর কৃষ্ণ সংযুক্ত ব্রজের প্রকাশটিকে প্রথমত সন্ধ্যাকালে সামান্যভাবে উদ্ধরকে দর্শন করা। একটা হচ্ছে না, এখানে যা টিকাকার বলছে, টিকাকার বলছে যে এক দৃশ্যটা দেখাচ্ছে, অন্য দৃশ্যে তার বিলোপ আছে, এইটাকে বলতে। কিন্তু আসল রহস্যটা তো প্রকাশ হচ্ছে। আসল রহস্যটা তারা সকলে পরম বিয়োগে, কৃষ্ণ বিয়োগে তারা সকলে বিজয় পায়, বুদ্ধমান। সেখানে প্রেমের চমৎকারই তারা দেখিয়েছে। এটাকে এরা চেপে যাবে, চেপে কি জাগতিক ভাবটা কৃষ্ণের দু ভাগ দেখাচ্ছে। এক প্রকাশে এই উৎসব আনন্দ সব কৃষ্ণ ওখানে রয়েছে সেটা দেখাচ্ছে। হ্যাঁ, কৃষ্ণ রয়েছে দেখাচ্ছে। এক প্রকাশে দেখাচ্ছে এরা উৎসব করছে, এরা বলছে আরেক প্রকাশে তারা মুসলমান খায়নি সব করে দিয়েছে। দুটো এরা দেখাচ্ছে, এই দুটো সেটা একটা কোথায়, এত কল্পনায় আছে, প্রকাশ তো নেই। প্রকাশটা এইটা, প্রকাশটা এইটা। যুদ্ধ চলছে, অর্চন করছে, সুন্দর সেজেছে, সব এইটা প্রকাশ। আর অপ্রকাশের এইটা কল্পনা করছে না, যে সেটা এক প্রকাশে তারা শোকে নেবে। সেটা বলতে হবে কেন, প্রকাশ করতে হবে, এইটাকে তার কার্য হচ্ছে।
কি কৃষ্ণ বলেছেন আয়াসে কৃষ্ণের কথায় এত বিশ্বাস হয়, কৃষ্ণ এসে যাবে করি, কখন এসে যাবে? সেই জন্য ব্রজকে সাজিয়ে রাখছে, পূজা অর্চন হচ্ছে, নিজেরা সুন্দর সুন্দর সেজেছে, রান্নাবাড়ি পরমান্ন খাওয়াবে, সুন্দর রন্ধন করে সব লুকিয়ে বিছানা করে সাজিয়ে রেখেছে। কৃষ্ণ আসবেই। কৃষ্ণের প্রতি আর আমরা যদি না সেজে থাকি, দুঃখে বিমর্ষে মূর্ছিত হয়ে থাকি, কৃষ্ণ কষ্ট হয়ে যাবে। তা প্রেমের ব্যাপার, একটা উদ্ধব এখন দিতে পারবে না, কিছুদিন থাকার পরে মিলবে যে ওই সর্বনা এদের প্রেমটা কোথায়? সে প্রেমটা দুঃখে নয়, বিমর্ষ হয়ে পড়ে থেকে না খেয়ে গড়াগড়ি দিয়ে নয়। কেন? কৃষ্ণ এই শুদ্ধ প্রেমের লক্ষণ কি? সে প্রেমিকের প্রেমাস্পদের বিরহে এক সেকেন্ড বাঁচবে না। প্রেমটা এমন জিনিস তার বিরহে এক সেকেন্ড বাঁচবে না। পদ্মার কিরকম প্রেম জয়দেবের প্রতি, এটাকে দেখাবার জন্য যে লক্ষণ সেন সংবাদ পাঠিয়ে দিলে জয়দেব মৃত্যু হয়েছে। সংবাদ পাঠানো মাত্র পদ্মাকে প্রাণ দেখে, পাঠানো মাত্রই প্রাণ দেখে, এক সেকেন্ড সহ্য করা যাবে। সেই রকম বলছেন এটা বাঁচতে পারে, কিন্তু বেঁচে আছে কেন? যে কৃষ্ণ চৈতন্যের শেষে আসে। হ্যাঁ হ্যাঁ হয়েছিল, তারপর আবার ভগবান কৃষ্ণ মাখিয়ে এই মরে গেছে সঙ্গে সঙ্গে সঙ্গে। তো অতএব প্রেমটা এইরকম। তো ব্রজবাসীগণ ব্যস্ত পারে না। বেঁচে আছে কেন? না আমরা মরে গেলে কৃষ্ণের কষ্ট, সেই জন্যে এত কষ্টে, এত বিচ্ছেদে, কোটি প্রাণ তুল্য কৃষ্ণের বিচ্ছেদে তারা বাঁচতে পারে না। বেঁচে আছে কেন? কৃষ্ণের কষ্ট হবে, এটা প্রেম। এইটাই হচ্ছে বিশুদ্ধ। কৃষ্ণ কখন আসবে? সে যদি এসে দেখে আমাদের এরকম কষ্ট, আমরা তার বিচ্ছেদের খাইনি, আমরা বলি, আমরা ছিঁড়া কাপড়ে বা কাদা কাপড়ে পড়ে রয়েছি, কাঁদছি, তাহলে কৃষ্ণ তো আনন্দ হবে। তাদের কার্য কোটি প্রাণ দিয়ে কৃষ্ণকে আনন্দিত, কৃষ্ণ শুধু আনন্দ পায়, কৃষ্ণ দুঃখ না পায়, সেটা ব্রজবাসীদের জীবন। সেই জন্যে তারা সেজে আছে, সেই জন্য ভালো রান্না বান্না করেছে, পূজা আদি করছে, যা বলছে সমস্ত সুন্দর যে দেখাচ্ছে, এটা যেটা বর্ণনা করেছে ভালো, এটা ঠিক। কেন? এইটা হচ্ছে প্রেমের পরিপূর্ণ লক্ষণ। সর্বস্ব এত বিচ্ছেদে কোনো গন্ধ দেখা যাচ্ছে কেন? কৃষ্ণ যে আসবে বলছে, এসে পৌঁছাবে, মানে এসে কৃষ্ণ যেন কিছু না দেখে, আমরা তার বিচ্ছেদে মরে আছি, এইরকম দেখলে কৃষ্ণ যে কষ্ট হবে এটা সহ্য করতে পারবে না, কবিবারা সহ্য করতে পারবে না। সেই জন্য তারা সেজে আছে, যে এইটাকে টিকাখানে গৌণ করে দিচ্ছে, আর বিরহ যেটা প্রকাশ নাই সেইটাকে কল্পনা করছে। এটা কিন্তু প্রেমের লক্ষণ নয়। বিরহে মূর্ছিত হয়ে না খাইয়ে শুষ্ক হবে ব্রজবাসীরা, এটা কিন্তু প্রেমের লক্ষণ নয়, এটা শোকের লক্ষণ। হ্যাঁ, সেইটা তো উদ্ধব বুঝবে। হ্যাঁ, এটা জড় শোকের না, জড় শোকে এটা দেখা যাবে, প্রেমের এটা দেখা যাবে না। প্রেমের এইটাই দেখা যাবে যেইটা নাকি ভাগবত প্রকাশ করে, একটা প্রেমের এইটা। আর শোকটা জাগতিক জগতের লোক ওটা কিন্তু প্রেম নয়, ওটা শোক। তমাগতং সমাগম্য কৃষ্ণস্বরম প্রিয়ম নন্দাপ্রীত পরিস্বর্য বাসুদেব অর্থাৎ নন্দ শ্রীকৃষ্ণের প্রিয় অনুচর উদ্ধবে এই যে আগমন বার্তা এসেছে, শুনেই নিকট এসে কৃষ্ণ প্রীতি ভরে বসু দেখে উদ্ধবকে আলিঙ্গন করে কৃষ্ণ জ্ঞানে তার পূজা। ভোজিতং পরমান্যেন সংবিষ্ট কুশিবু সুখম তস্মং পর্যপৃচ্ছাৎ
পাদ সংবাহনাদ, যেই এলেন সঙ্গে সঙ্গে উৎকৃষ্ট অন্ন এবং পরমান্ন ভোজন করলেন। তো যদি পরমান্ন গেলে পরমান্ন ভোজন করলেন। তো টিকা লিখছেন যে আর কার বাড়ি থেকে ছিলেন? নন্দ মহারাজ। লোকের বাড়িতে পরমান্ন চাইতে যায়, এটা কি করলাম বলছি যে অন্যের কাছে এখানে পরমান্ন রান্না না করলে কী করে পরমান্ন সঙ্গে সঙ্গে ঘরে পরমান্ন ছিল, ঘরে খুব উত্তম রূপে রন্ধনা দিয়েছে। কৃষ্ণ আসবে, এলে কৃষ্ণ খেতেই তো প্রতিদিন করছিলাম, কৃষ্ণ আসবে, কৃষ্ণের জন্য রান্না করে, হ্যাঁ তখন রান্না করে দিয়েছি। আর সঙ্গে সঙ্গে পরমান্ন ভোজিত পরমান্নে উত্তম অন্নের দ্বারা সংশ্লিষ্ট প্রসিব উত্তম বিছানা সুখে বসায়। গত শ্রম পর্যাপচ্ছাদ, তখন তার পাদ সংবাহন গা সংবাহন ইত্যাদি সব করলে পরিশ্রম হয়েছে। এই জন্য শ্রম যখন তার চলে গেল, ধানটি দূর করে পর জিজ্ঞাসা করলেন, কচিদ অঙ্গ মহাভাগ সখা ন সুরনন্দন আস্তে কশিপু কৌশল্য প্রত্যাদের যুক্ত মুক্ত সুবিধ। দেখো প্রেমের সব ব্যাপারগুলো লিখে যাও, বুঝবাসী যদি সেই রকম জগতের লেখের মতো সৌগত কৃষ্ণের অভাব। প্রথমেই গিয়ে জিজ্ঞেস হতো কৃষ্ণ কি আছে, বললাম কি আছে, মানে এবার দেখো হয়েছিল কিচ্ছু জিজ্ঞাসা করছেন। প্রথমে কচিদম্ব হে প্রিয় মহাভাগ সখা আমার সুরনন্দন পশুদের ভালো আছে, কৃষ্ণ প্রেমের কি জিনিসগুলো এখানে প্রকাশ করতে, প্রেমের অনুভবটা বাইরে প্রকাশ পায়, ভিতরে। এই জন্য সে প্রথমে তো ব্যাকুল তো কৃষ্ণ কথা বলে গিয়ে না করে হে অঙ্গ আমার সখা সুর নন্দন পশুদের ভালো আছে, আজকে কুশলিয়া প্রত্যাগে যুক্ত মুক্ত সুহৃদ, তারা সকলে পশুদের তার যে সুহৃদগণ সন্তান আদি সহিত মিলিত হয়ে সুখে আছে। তো এখানেই দেখা যায় আমাদের পুণ্ডরিক বিদ্যানীতি আর যে গভীর প্রেম, বাইরে কিছু বোঝা যাচ্ছে। এইটা হলো সব একবার রাজ পান খাচ্ছে, পান চুলাচ্ছে, আয়না দুদিকে আয়না রয়েছে, আয়না মুখ দেখছে, এইসব করছে। ছোট ধারি বড় ধারি পানের দাঁত বাটা পড়ে রয়েছে, জল ধরা পান চিপ ফেলাবার জন্য বাটাতে সাজানো সব পদের পা খাচ্ছে। এই আর যেই মুশকিল দিল সে কোথায় উড়িয়ে চলে গেল, সব উড়িয়ে চলে এখান থেকে পড়া উড়িয়ে মুখিয়ে দিয়ে পড়ে গেল। প্রেমটা এই জিনিস, শোক নয়। এরা কি করছে না, শোক দেখাতে চাচ্ছে, প্রেম দেখাতে যাচ্ছে না, শোক দেখাচ্ছে। আর কৃষ্ণের বিচ্ছেদে শোক হয়। কৃষ্ণ কি মরে গেছে? কৃষ্ণকে কিছুদিন আগে কোনো দেখতে পাবে না, এটা শোক হতো, এটা শোক হবে না। হ্যাঁ, অতএব সেই জন্যে জিজ্ঞাসা করে তার পুত্রের কথা জিজ্ঞাসা না করে বলছে বসুদেব তার শরীর পরিবৃত হয়, বসুদেব কুশলে আছে তো, বসুদেবের কথা দিয়ে দৃষ্টিয়া কংস হতম পাপ সানুগ শুনপাপ ননা সাধুনাম ধর্মশীলানাম যদুনাম দৃষ্টিগ সদা। দৃষ্টিয়া কংস হত পাপ সানুষ শুনপাপ। এখন জাগতিক লোক বলবে কৃষ্ণ তো খারাপ, কবিরা সর্বস্ব ত্যাগ করে তার চরণে আত্মদম, তাকে ঢেলে দিয়ে একটা কথাও বললো না, বলে লোকের মুখে হাত দিয়ে পাঠিয়ে দিল যে আমি আসছি, এবার কি বলবে? কিন্তু প্রেম যারা জানে তারা বলতে পারে। প্রেমের যে রহস্য সেটাকে চিত্রের জন্য দুঃখে বিদ্যাপতি বলছে, কত বিগত জন রস অনুমান কাহরকো কাহার নাম কত কত বিগত জন রস কাহর অনুভব পেঁক
কাউ কোনো অনুভব প্রেক কহ বিদ্যাপতি, নিজে বলছে কহ বিদ্যাপতি রস অনুমান বিদ্যাপতি পরাণ জুড়াইতে, কহ বিদ্যাপতি, বিদ্যাপতি তুমি বলো, নিজে বলছে বিদ্যাপতি তুমি বলো, কহ বিদ্যাপতি পরাণ জুড়াইতে লাখে না মিটিল এক লাগলা কিন্তু রসিকা প্রেমিক ভক্ত করি একজন মিলে না, যে নাকি রস অনুভব করছে। রসটা এই জিনিস, এইরকম জড় বিচ্ছেদ, শোক, জড় অভাব, এইগুলো অনুভব করাটা কি প্রেম নেই? কখনো প্রেমে বিচ্ছেদ হয় না, বিপ্রলম্ব। এই যে শোকের যে বিচ্ছেদটা, সেটা প্রেমে হয় না, বিপ্রলম্ব। সেই জন্যে বাদে যাচ্ছে, জড়াই এসে যাচ্ছে, জড় শোক। কৃষ্ণ চলে গিয়েছে, শূন্য হয়ে গেছে, তারা শোকে মুক্ত। আর সেরকম বস্তু সেই কথাগুলো এবার উদ্ধবের মুখে কৃষ্ণ বলাবে, উদ্ধবের মুখে কৃষ্ণ বলবেন সেই কথা। বিষ্টা কংস হত পাপ সাঙ্গ সেন পাবনা সাধুনাং ধর্মশীলানাং যদুনাং দৃষ্টিযশ। ইতিপূর্বে সর্বদা ধর্মশীল সাধু যাদবগণের প্রতি যে নিরন্তর বিদ্বেষ করছিল, সেই পাপাত্মা কংস সে অনুচর বলে নিজ পাপ করে নিহত হয়েছে। এ আমার মহা সৌভাগ্য হয়েছে, এ আমাদের মহা সৌভাগ্য। ওপি স্মরতি না কৃষ্ণ মাতরম, এতক্ষণে এসে বলছে ওপি স্মরতি না কৃষ্ণ মাতরম সুহৃদ সখী গোপাল ব্রজ ব্রজন চাত্মানাম গাব বৃন্দাবন গিরি। লোকে যেন না জানতে পারে যে কৃষ্ণের জন্য আমরা শোকার্ত হয়ে আছি। এতও দেখছে নন্দ মহারাজ এমনভাবে উদ্ধবকে দিকে, হ্যাঁ, যেন যারা যেন না বুঝতে পারে আমরা কৃষ্ণের জন্য এইরকম হয়ে আছি, না বুঝতে পারে, সেই জন্য আগে কৃষ্ণের কথা কিছু না বলে সব বলে শেষে বলছে ও কৃষ্ণ স্মরত কৃষ্ণ। হ্যাঁ, কৃষ্ণ মা এবং বাবার কথা, হ্যাঁ, সুহৃদের কথা, সখীদের কথা, হ্যাঁ, গোপবনের কথা, ব্রজভূমির কথা, আত্মানম কাব্য বৃন্দাবন গিরি গিরি গোবর্ধনের কথা স্মরণ করেন। আপে আয়াসতি গোবিন্দ সজনার সখী দিচ্ছে তো তরি দর্শাব তদ্ভক্ত সুনসং সুস্মিত। তাহা বলছে উদ্ধব, আত্মীয়গণকে একবার দেখবার জন্যে, দর্শন করবার জন্য একবার কি এখানে আসবেন কৃষ্ণ? তার সেই সুরম্য নাসিকা, সুন্দর হাসি, ভাবপূর্ণ নয়ন যুগল, নিমন্ত্রিত তদীয় বদন কমল, আবার কি আমরা একবার দেখতে পাবো? কি সুন্দর বলছেন, কি অপূর্ব, কি প্রেমের, কি প্রেম। জানি তো জাগে বলতো, কাম জগতের লোকটা এইরকম বলতো না, কি বলতো? কৃষ্ণ আমি এত পালন করলাম, এত ইয়ে করলাম, মানুষ করলাম, আসলে যদি আমাদের কথা বলে মনে করে না, সে নিষ্ঠু ভাষা রাগা দিত। আর এখানে নন্দ মহারাজ কি বলছে, হ্যাঁ, আমরা সেই কৃষ্ণের আত্মীয় বলে দর্শন করে আসবে, একবার কি আসবেন? তার সুন্দর নাসিকা, আইরনি কেন, অমুক গালাগাল দিত, কি রাগ করবে, অভিমান করে, কিচ্ছু রাগ নাই, অভিমান নাই। দেখলেন সুরম্য নাসিকা, সুন্দর হাস্যভাব, পুনর্টা সুন্দর সেই নয়ন যুগল বিমণ্ডিত সুন্দর বদন কমল, আমরা কি আবার কবে দেখতে পাব? হরে কৃষ্ণ। হ্যাঁ, নিয়ে আসবে, দেবু কি দেবে কৃষ্ণ, দেবু খেয়ে বসবে।
গুরুপুত্রকে তুমি এনেছো, আমার 6টা পুত্রকে আমি দেখব। কৃষ্ণ স্বয়ং গিয়ে সে নিয়ে আসলো কোথা থেকে বাবা, এই ওখানে গেলে তার করে চলে যাবে, সুতরাং থেকে নিয়ে আসো, নিয়ে এসে कृष्ण जिनका नाम है, गोकुल जिनका धाम है, ऐसे श्री भगवान बारंबार प्रणाम है। कृष्णा जिनका नाम है, गोकुल जिनका धाम है, ऐसे श्री भगवान को बारंबार प्रणाम है। कृष्णा जिनका नाम है, गोकुल जिनका धाम है, ऐसे श्री भगवान को बारंबार प्रणाम है। कृष्णा जिनका नाम है, गोकुल जिनका धाम है, भगवान बारंबार प्रणाम है। यशोदा जिनकी मैया है, यशोदा जिनकी मैया है, नंदा जी वो मैया है, नंदा जी वो
Hare
भक्ति सिद्धार्थ सच्चिदानंद भक्तिंद्र नाट्य भक्ति जगन्नाथ शिवाजी महाराज किया गौड़िया वेदांताचार्य श्री बलदेव विद्याभूषण प्रभु श्री विश्वनाथ प्रभु विश्वनाथ गोस्वामी प्रभु श्री नरोत्तम श्यामंत श्रीनिवास आचार्य प्रभु नामाचार्य श्री हजार खान सिंह श्री प्रभुदास गोस्वामी प्रभु श्री रायराम प्रभु जय गोस्वामी पट्टनाथ सिंह जी गोपाल प्रभु गोस्वामी प्रभु प्रेम सेवा श्री कृष्ण चैतन्य प्रभु सारी धाम की जय सारी आराध्य की जय सारी संप्रदाय की जय गौरमंडल जय भगवान की जय भक्ति बिना भक्त बिना साधु बिना संत भगवान सिंह देव की जय जय गोपाल राधाकृष्ण महाभागवत की जय राधा कृष्ण गोवर्धन राधा कृष्ण श्यामकुंड गंगा जमुना सरस्वती देवी की जय भक्ति देवी जय गंगा देवी की जय तुलसी महाराज की जय गोविंद रघुनाथ राधा मोहन की जय श्री कृष्ण नाम रूप गुण लीला धाम हरिद्वार की जय जय श्रीमद भागवत ग्रंथ की जय जय परम पूज्यपाद तंत्र स्वामी भक्तिदान सागर महाराज की जय श्री कृष्ण चैतन्य मां की जय रूपानी गुरुवर जय हरिनाम संकीर्तन की जय जय श्री कृष्ण चैतन्य और समस्त समाज भगवदारी विद्या की जय जय आनंद करि वैष्णव की जय रूपानी गुरुवर जय हरिनाम संकीर्तन की जय समागम भक्त बिंद की जय 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 श्री गुरुदेव बहुत प्रमाण देव हरि बोल जय परम जगन्नाथ दास प्रभु की जय जय प्रभु पैकिंग कर विश्वस्त कितीटा আছে এখানে বিশ্বস্ত ছাড়া তো চলবে না ভগবতী বিশ্বস্ত করতে আর তারপরে বিশুদ্ধের মধ্যে 1200 টাকা দেয় তার চেয়ে কম সুদের বলে তাই ও বলছে আরে ওর চেয়ে কম তো দাঁতে যাবে না আমরা করতে হলে তো বলা যায় এই যেহেতু ওখানে কাজ করতে ওর অন্য লোক এখানে আপনারা কাজ করে 800 টাকা তো পাওয়া যেত যাবে আমি পরে এখন তো বলে গেছে ওই যে আপনার দীক্ষা দীক্ষা নিয়েছে না ওই জায়গায় ওদের বাড়িতে কি ওই তো ঘুরে দেখবেন দীক্ষা নিয়ে ওই নারায়ণদা বাড়ি গেছিল ও আচ্ছা হ্যাঁ ওই যে প্রায় অনেক লোক আছে আমার কাজের লোক অনেক আছে রান্না বান্না করলে ঠিক আছে কিন্তু বাসন মজা না ঘর পোষা নাই কিছুই নাই তুই বাসনটা বেঁচে দেওয়া দুগুলা আছে 1 ঘন্টা 2 ঘন্টা কাজ আর প্রসাদ দিতে হবে আবার প্রসাদের কোনো ব্যাপার নেই ওটা তার বাড়িতে থাকে আর ওখানেই তার যে কাজ করে স্কুলের মধ্যে ওখানে জল খাওয়া খায় দুপুরে ভাত খায় খাওয়া দাওয়ার কোনো ব্যাপার নেই প্রসাদের কোনো
Gracias.